ছাত্র ভাইরা রাজপথে নিজের জীবনকে অপেক্ষমান করেন, তাদের জীবন বিলিয়ে দেন, দেশটাকে আর স্বৈরাচার থেকে স্বাধীন করা হয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? পরিষ্কার বছর বলতে চাই, শাপলা চত্বরের জবাবের মাল ছাত্র ভাইরা শহীদ হয়েছে দেশের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য। আমরা 5ই আগস্ট আবার আমাদের ছাত্রদের অধিকার আদায়ের জন্য রক্ততে সমস্ত ভাইরা দিয়েছেন, তাদের জন্য সারা জীবন আমাদের আমার হতে পৃথিবীর মানচিত্রে থাকবে। ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সমাজের ভিতরে যদি কোন স্বৈরাচার শাসন করতে চাই, দেশটাকে আমাদের সমাজ ব্যবস্থাকে উচ্ছৃঙ্খল করতে চাই, এক মুহূর্তের জন্য তাদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? যারা দেশের ক্ষতি করেছেন, রাষ্ট্রের ক্ষতি করেছেন, তাদেরকে দেশ থেকে পালন করতে দেব না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের নেতারা উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, একের পর এক বক্তব্য দিলেন। আমরা তাদের বক্তব্য, তাদের মুখ থেকে আমরা বক্তব্য শুনব, তারপর দেওয়া হবে ছাত্র ভাইদের জন্য ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের ছোটবাগি এলাকাবাসী কৃতি সন্তান, আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেবেন। হুজুরকে তার وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সর্বোপরি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার সুন্দর এবং স্বৈরাচার মুক্ত সুন্দর একটি দেশ স্বাধীন করতে পেরেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে বলতে গেলে অনেক কথা, বাতিল যেখানে থাকবে, বাতিলের বিরুদ্ধে আচরণ করার জন্য হক সেখানে থাকবে। ঠিক কিনা? যখন বাতিল যখন কাবিলের উপর রূপ ধারণ করেছিল, হাবিল তখন হক সত্যের বাণী নিয়ে কাবিলের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক কিনা? বাতিল যখন এক এক করে, আমরা ইতিহাস পড়লেই জানবেন, যখন বাতিল যখন ফেরাউনের উপর রূপ ধারণ করেছিল, হক তখন মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করেছিল। বাতিল যখন খ্রিস্টানদের ইহুদিদের রূপ ধারণ করেছিল, হক তখন ঈসা রূহুল্লাহ রূপ ধারণ করেছিল। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওদের মতো কুলাঙ্গারদের মতো যখন রূপ ধারণ করেছিল, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ ধারণ করেছিল। ঠিক কিনা? ঠিক তেমনিভাবে একে একে আস্তে আস্তে আজ পর্যন্ত নাস্তিক এবং মুরতাদরা এবং স্বৈরাচাররা যখন এই নাস্তিক মুরতাদরা বাংলাদেশের মধ্যে অবস্থান করে, যখন তারা গণজাগরণ মঞ্চ অবস্থান করেছিল, ঠিক তখনই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হক তখন মাথা ছাড়া দিয়েছিল। ঠিক কিনা? ঠিক আজও এইভাবেই যখন এক স্বৈরাচারের গোষ্ঠী যেই তারা যখন মাথা ছাড়া দিয়ে যখন এই বাংলার জমিনকে যখন নাপাক করে দিয়েছিল, ঠিক তখনই এক জনগোষ্ঠী যুদ্ধের সেই আকৃতি নিয়ে, হকের বার্তা নিয়ে এই বাংলার ছাত্র ছাত্রী ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক কিনা? আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে তাম পৃথিবীকে, পুরো বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই যে ছাত্র আন্দোলন কখনো বৃথা যেতে পারে। আর একটু জোরে বলেন, ছাত্র আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। আমাদের এই বিজয় সাধারণ আম জনতার বিজয়, এই বিজয় কৃষক, মজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষের বিজয়, এই বিজয় ছাত্র সমাজের বিজয়, এই বিজয় আলেম ওলামাদের বিজয়। ঠিক কিনা? কারণ যারা আলেমদের উপর জুলুম করে তারা চিরদিন টিকে থাকতে পারে না।
ফেরাউনের ক্ষমতা চিরদিন টিকে নাই, আবু জাহেলের ক্ষমতা চিরদিন টিকে নাই, নমরুদের ক্ষমতা চিরদিন টিকে নাই। ঠিক তেমনি ভাবে যে নব্য ফেরাউন শেখ হাসিনা স্বৈরাচার যেমন ভাবে তার মন্ত্রিত্ব পরিষদের মধ্যে তার গদির মধ্যে বসে যেইভাবে মানুষের উপর অত্যাচার আর অবিচার জুলুম আর নিপীড়ন করেছে, সেই বাংলার মানুষ দেখেছে কিন্তু বলতে পারে নাই। কিন্তু মানুষ মনে মনে ঘৃণা করেছে কিন্তু বলতে পারে নাই। কিন্তু যখন ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন যখন সারা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে যখন সেই আন্দোলন মাথা ছড়া দিয়ে যখন দাঁড়িয়েছে, তখন এই স্বৈরাচার সরকার 5 আগস্টে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা এই স্বৈরাচার সরকারের মাধ্যমে বলতে চাই, যদি কেউ এইভাবে আবার যদি কেউ এইভাবে করতে চায়, মানুষের উপর জুলুম করবে, তোমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করো, তার থেকে অনেক শিক্ষা। যাই হোক, সর্বশেষে বলতে চাই, আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আজকের দোয়ার আয়োজন করা হয়েছে, আমি সবার শেষে একটা কথা বলতে চাই। আজ এই আন্দোলনকে ঘিরে, ছাত্র আন্দোলনকে ঘিরে যেই দেশ আমরা বিজয় করেছি, আমরা ফুল্লি বিজয় এখনো পাই নাই। এর কারণ হলো বর্তমানে মন্দির ভাঙচুর হচ্ছে, এগুলা কিন্তু ছাত্র সমাজ করছে না, একদম একটা ভারতের চক্র, সংখ্যালঘু একটা চক্র, তারা এই দেশকে নষ্ট করার জন্য তারা মন্দির ভাঙচুর করছে, সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করছে, সাধারণ মানুষের মাল জানের মধ্যে আঘাত নিয়ে আসছে। এই জন্য আমি যুব সমাজকে আমি বার্তা দেব, মেসেজ দেব, যে যেখানে মন্দির, গির্জা, এগুলা যেখানে যে উপাসনালয়গুলো আছে, সেখানে আমরা আমাদের জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ মুসলমানদের, এই বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সকলে হাতে হাত রেখে এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আজকে দিয়ে আমাদের এই জনসভা, এটা আমরা 3টা বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই আয়োজন করেছি। 1 নাম্বার ভিত্তি হলো, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, মায়ের কুল খালি হয়েছে, তাদের প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো। আমরা যারাই আলোচনা করি, অল্প সময়, সংকীর্ণ সময়, 2 মিনিট থেকে 3 মিনিটে এই বিষয়গুলো শেষ করব। আরেকটা বিষয় আমরা আলোচনা করব, এই যে আমাদের উপর আমরা যারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে জীবনকে বিলিয়ে দিতে চেয়েছি, যারা দিয়েছি এবং যারা দিতে প্রস্তুত ছিলাম, এই যে তাদের উপর অত্যাচার করা হলো, এই অত্যাচারের বিচার যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মশান্তি হচ্ছে না। আমরা তাদের বিচারের দাবি করব। আরেকটি বিষয় থাকবে, যেটি 3 নম্বরে, বর্তমান এখন পুলিশ প্রশাসন তারা কর্মবিরতিতে রয়েছে, তাদেরকে নিয়ে আমার কথা আছে, আমি পরে বলবো। তারা কর্মবিরতিতে থাকার কারণে দেশে এই সুযোগে একটি মহল লুটপাট করছে, ডাকাতি করছে। সেটি কোনো দলের নয়, তারা হলো সুবিধাবাজি। তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, মানুষের ভালো চায় নাই। তারা একটি দল সুবিধাবাজি, সুযোগ পেলেই আপনার ঘর ভাঙ্গে, আমার ঘর ভাঙ্গে। আজকে যারা ভাঙছে, যারা লুটপাট করছে, কালকে আবার সুযোগ যখন তারা আসবে, তারাই কিন্তু লুটপাট করবে। আর যারা কোনোদিন লুটপাট করে না, তারা লুটপাট করবে না। কেন বা লুটপাট করবে? যারা জীবন দিয়ে দিয়েছে, যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা কোনোদিন লুটপাট করতে পারে না। অর্থাৎ এদেশের ছাত্র জনতা কারো উপর হামলা করে নাই, কোনো মন্দির ভাঙ্গে নাই, কোনো গির্জা ভাঙ্গে নাই, কারো দোকানে হামলা করে নাই। আজকে আপনি একজনের দোকান ভেঙে দিলেন, সেই দোকানটা হয়তো কোনো ধনাঢ্য ব্যক্তির, তার দোকানটা পুড়ে দিলে তার না খেয়ে থাকতে হবে না। কিন্তু আপনি দোকানটা যে পুড়ে দিলেন, এই দোকানে আরো শত শত জনতার রিজিক ছিল, কথা ঠিক না বেঠি? আপনি তার রিজিকে হাত দিচ্ছেন, রিজিক পুড়ে দেওয়ার কে? রিজিকের মালিক আল্লাহ। ওই রিজিকে আপনি পুড়ে দেওয়ার কিছুই নাই। আপনি ওই দোকান ভেঙে যারে ক্ষতি করছেন, তার ক্ষতি করেন নাই, বরং জনগণের ক্ষতি করছেন। এই দোকানের মধ্যে 5 জন কর্মচারী থাকতে পারে, আপনি দোকান পুড়িয়ে দিচ্ছেন। এই 5 জন কর্মচারী কোথায় যাবে? তাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আপনি সেই জায়গায় আঘাত করেছেন, অতএব আপনি ওই জায়গা থেকে বিরত থাকেন। আমাদের উপর যারা অত্যাচার করেছিল, পুলিশ বাহিনী,
তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই জাপানোর কারণ ছিল তাদের যারা বস ছিল, যারা উপরের পদে ছিল, তারা আমাদেরকে লেলিয়ে দিছিল তাদেরকে। আসলে কয়দিন আগেও আমরা গতকালও দেখছি পুলিশরা 11 দফা দাবি জানিয়েছে। 11 দফা দাবি জানিয়েছে, বলতেছে 1 নম্বর দফা যাদেরকে তারা তাদেরকে ছাত্রদের প্রতি লেলিয়ে দিয়েছিল তাদের বিচারের দাবি করেছে। ইনশাল্লাহ এই দাবি আমাদেরও, এ দাবি পুলিশের নয়। পুলিশে বলতেছে তারা কর্মস্থলে আসবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না হবে। আমরা এই দাবির আমরাও প্রত্যাশা করি, আমরাও আশা করি যারা উপরের লেভেল থেকে সুবিধা ভোগ করে আমার ভাইকে আমার বুকের দাঁড়াদাঁড়ি সামনে দাঁড়া করে আমার বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার জমিনে যেন হয়। এজন্য আমাদের এই ছাত্র জনতা সকলের এক কাঁধে কাঁধ মিলিয়ে ওই স্বৈরাচারকে ধরে ধরে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা আমরা ডালের শিকার হয়েছি, তারা আমাদেরকে দিয়ে হাতিয়ার ব্যবহার করেছে। আজকে দেখেন যিনি ছিল জননেত্রী, তিনি নাকি জননেত্রী জনগণের মা। কি জনগণের মা? মা কোনদিন সন্তানকে রেখে পালিয়ে যায় না? যায়? আপনি যদি মা হন সন্তান রেখে পালিয়ে যাবেন না। যিনি পালিয়ে গিয়েছেন, যে মা পালিয়ে গেছে, সেই মা আজকে আমাদের শিক্ষা করা দরকার। তিনি যদি সত্যি বাংলাদেশের মানুষের মা জননী হতেন, পালিয়ে যেতেন না। কথা ঠিক না বেঠিক? অতএব যারা ভুল করেছিলাম, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল। আল্লাহ তাআলা সহ্য করে নাই, নবীকে জানিয়েছেন, হে নবী তুমি কি চাও? আপনি যদি চান ওই তায়েফবাসীর 2 পাশের যে পাহাড় আছে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমরা আজকে যেই জন্য একত্রিত হয়েছি, আমরা সবাই জানি কি জন্য একত্রিত হয়েছি। এই ফেসিবাদী সরকার, সন্ত্রাসী সরকার, কিলাস সরকার আল্লাহ তাআলার গজব দিয়ে, আল্লাহ তাআলার সেই গজব ছোট ছোট বাচ্চা আমাদের সন্তানদেরকে দিয়ে তাদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আজকে এই কিলাস সরকারকে কেন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে? বড় কোন জামাত, শিবির, বিএনপি, জাতীয় পার্টির মতো লোক দিয়ে ধ্বংস করায় নাই। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে আল্লাহর জমিন আল্লাহর। এই জমিন কার? আসমান কার? হুকুম চলবে কার? অতএব আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন, যখন ইচ্ছা করেন তাকে ধ্বংস করতে পারেন। পারেন না পারেন? অতএব আমরা সবাই এই জিনিসটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর একত্ববাদ ঘোষণা করি, আল্লাহ তার অনুগত্য করি। এই জায়গার মধ্যে অনেক বক্তার বক্তব্য বলে গেছেন যে ইসলামের জন্য, ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম, ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম। আমরা মানামানি, হানাহানি, ধ্বংসাত্মক রাজনীতি করব না। কুকুর পায়ে কামড় দিয়েছে, কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে না। আমরা মুসলমান জাতি, আমাদের আখলাক দিয়ে, আমাদের চরিত্র দিয়ে আমাদের দেশ থেকে পালিয়েছে। এই জন্য সবাই বলি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা উলামায়ে কেরাম যেই আজকে সমাবেশ ডাকছে, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ মাজারুল ইসলাম হিরণ সাহেবের নেতৃত্বে আমরা বন্দরবাসী অবশ্যই একত্রিত আছি, একত্রিত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন স্বাধীন বললাম? কারণ আমরা আজকে গত এই 17 বছর যাবৎ আমরা কেউ মনের ভাব প্রকাশ করতে পারি নাই। আমরা কেউ আমাদের মনের ভাব প্রকাশ করেছে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য বললাম আজকে আমরা কথা বলতে পারবো, আমাদের কথায় কেউ বাধা দিবে না। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন দেশে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা একত্রিত হয়েছি, আপনারা জানেন এই স্বৈরাচার মুক্ত আন্দোলনে আমাদের ছোট ভাইয়েরা, আপনাদের সন্তানেরা তাদের নিজেদের তাজা রক্ত দিয়ে
নিজেদের জীবন বাজি রেখে রাজপথে থেকে তারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এই এ জাতি কখনো ভুলবে না। যেমনি ভাবে 71 সালের মুক্তিযোদ্ধাদের বলা হয় নাই, ঠিক তেমনি ভাবে 2024-এর মুক্তিযোদ্ধাদেরকে বলা হবে না। আজকে তাদের স্মরণে এখানে দোয়ার আয়োজন করেছেন। আমি কিছু কথা বলতে চাই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, একত্রিত হওয়ার কারণ হচ্ছে মানুষকে জানা। আমি নাম ধরে বলতে চাই, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা বিএনপির নেতাকর্মী সহ, বিরোধী দলের নেতাকর্মী সহ যেভাবে নির্যাতিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্যাতনের ইতিহাস নেই। আপনি বলতে চাইবেন, আমি নিজের কথা বলতে চাই, আমি একজন সাংবাদিক কাজ করি। আমি মিডিয়ায় নিউজ এবং মিডিয়ায় কথা বলার কারণে একাধিকবার নির্যাতিত হয়েছি। এই এলাকাতে অনেকবার অনেক হুমকি দামকি পেয়েছি। মামুন ভাই উপস্থিত, তিনি জানেন। কুকন ভাই আছেন, এখানে আরো উপস্থিত আছেন বিএনপির অনেক নেতাকর্মী, শ্রদ্ধেয় জননেতা, বারবার কারাদণ্ড নির্যাতিত জননেতা আলহাজ মাজার ইসলাম ভুইয়া হিরণ সাহেব। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা 6 মাস যাবৎ ঘরে থাকতে পারে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করেন, তাদের পরিবারের সাথে দেখা নাই। একমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দ্বারা তারা নির্যাতিত হয়েছিল। আজকে তাদের শাসন শেষ হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু তারা ক্ষমতার মোহে পড়ে এক ডাইনি মহিলার পাল্লায় পড়ে আজকে তাদের জীবন হুমকির মুখে। কথা ঠিক কিনা? এক মহিলার পাল্লায় পড়ে আজকে দেখেন, এতদিন তাদেরকে ঘরের বাইরে রেখেছে, আজকে টাকা ফ্রি রাজপথে আছে। যারা ঘরের বাইরে রেখেছিল তারা আজকে ঘরে নাই। তাদের আজকে চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। এর জন্য তারা যেমনি ভাবে দায়ী, ঠিক তেমনি ভাবে দায়ী তাদের নেত্রী। কথা ঠিক কিনা? তাদের নেত্রী ঠিকই পালিয়েছে, কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারে নাই। এই বুঝটা সবার বোঝার দরকার ছিল, কেউ বুঝে নাই। ক্ষমতার অন্ধ মনে পড়ে তারা অন্ধ হয়ে গিয়েছিল। আজকে অনেকেই বলতেছে ছাত্র সমাজ নিয়ে আমি কিছু কথা বলি। তারা গণভবন দখল করে সংসদে গিয়েছে, তারা অনেক সম্পদ নষ্ট করেছে। অনেক সুশীলরা বলতেছে এত সম্পদ নষ্ট করার দরকার কি ছিল? সর্বোচ্চ 1000 কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে। আপনি অবাক হবেন, 17 বছরে এই সরকার তার 11,000 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 11,000 লক্ষ কোটি টাকা পাচার করেছে। ছাত্ররা স্বাধীন করে 1000 কোটি নষ্ট করেছে। তুমি কেমন সুশীল? 17 বছর কেন কথা বলো নাই? 17 বছরের সরকারের বিরুদ্ধে কেন কথা বলো নাই? আজকে আমরা জানি নির্যাতিত হওয়া সত্ত্বেও নির্যাতন হবে, এবং এটা জানা সত্ত্বেও বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীরা তারা রাজপথে ছিল। কথা ঠিক কিনা? আমার সাথে আমি অনেক নেতাকর্মী দেখেছি, তারা নিশ্চিত জানে জেল, নিশ্চিত কিছু হবে, তারপরে রাজপথে তারা ছিল। আমি বলবো তারা এই তরুণ প্রজন্মের জন্য আইডল হয়ে থাকবে। আজকে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে, তারা আমাদের জন্য আইডল হয়ে থাকবে। তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ অচিরেই দেশ নায়ক তারেক রহমান আবারও দেশে ফিরবেন, দেশে গণতন্ত্র ফিরবে, দেশ স্বৈরাচার মুক্ত হবে, এই দেশকে আবার সংস্কার করা হবে। এই দেশ ইউরোপ আমেরিকার সাথে পাল্লা দিয়ে দেশ নায়ক তারেক রহমানের সাথে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ, আমরা এই দেশকে আবার করবো ইনশাআল্লাহ। আমাদের সজাগ থাকতে হবে। এখনো পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। আপনারা হয়তো বা জানেন, সেনাবাহিনীর ভিতরে কিছু ভারতীয় প্রেতাত্মারা রয়েছে, তারা ষড়যন্ত্র করছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো পর্যন্ত। আপনারা অবাক হবেন, আজকে বিকালে শপথ, তারপরে ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, যাতে করে কোনো ভারতের প্রেতাত্মা, ভারতের দালালরা এই দেশের ভিতরে আবার কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমাদের সজাগ থাকতে হবে, যাতে করে আর কোন রয়্যাল এজেন্ট এবং ভারতীয় দালালরা আমাদের ভাইদেরকে গুলি করে, আমাদের নেতৃত্বদেরকে হত্যা করে, তারা যেন আর কোনো মায়ের বুক খালি করতে না পারে। আমি বলবো, যারা শহীদ হয়েছে আপনাদের এলাকার আশপাশে যারা বিত্তমান আছেন, তাদেরকে যতটুকু পারেন সহায়তা করবেন, এবং যেই পরিবারগুলো রয়েছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরে তৌফিক দান করেন। এবং আমরা এই ছাত্র সমাজ থেকে শিক্ষা গ্রহণ করব যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাধীন হবার পেছনে যাদের অবদান, তাদেরকে প্রথম আমি স্মরণ করে তাদেরকে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আবু সাইদ এরকম অনেক এদের স্বাধীন করার জন্য অবদান রেখেছেন। আমাদের ছোট ভাই
আমাদের সন্তান যারা ছাত্র আছে তাদের স্মরণে আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এদেশকে মুক্ত করার জন্য ছাত্রদের পাশাপাশি আপামর জনগোষ্ঠী যারা আন্দোলন করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন তাদেরকে ষড়যন্ত্র করে এখন কিছু অবৈধ লোক আছে যারা লুটপাটে ব্যস্ত আছেন তাদের দিক নির্দেশনা করে বলছি আপনারা ক্ষান্ত থাকেন। আপনারা কিন্তু যদি এগুলা করেন তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। ষড়যন্ত্রকারীরা এটা করছে, যেটা আমাদের নেতা তারেক রহমান গতকাল পল্টন সমাবেশে নির্দেশ দিয়েছে যে এগুলা থেকে কেউ জড়িত হবেন না, বিরত থাকবেন। দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার নেতৃত্বে আপনারা ধৈর্য ধারণ করবেন এবং দেশকে সুরক্ষা করার জন্য আপনাদেরই দায়িত্ব। আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষ আমরা প্রতিরক্ষা বাহিনী গঠন করে তাদের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি সবার প্রতি আকুল আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।